বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? ওই স্বৈরাচার পালিয়ে গেছে। 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, হেলিকপ্টারে চড়ে উনি পালিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের বদরগঞ্জের কাজের মেয়ে সকিনে। কথা কন না গা, মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই, আঁচলও ঠিক নাই। তার মানে বোঝা যাচ্ছে উনি পালিয়ে যাওয়ার আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনের ভেতরে গোস্ত ভুনা করেছে, ইলিশ মাছ রান্না করেছে। আল্লাহর কি ফয়সালা, 14 প্রকারের তরকারি, গরম ভাত, আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয় হয়। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে। কিন্তু গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, ভারতে যাবার পরে স্বৈরাচার আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে যাচ্ছে। তবে একটা কথা পরিষ্কার করে বলি, বদরগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। এমনকি গতকালকে আমরা দেখেছি ওই ভারতের বিএসএফ আমাদের বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে আমার দেশের কিছু জায়গা তারা তার কাটার ব্যারিকেড দিয়ে দখল করে নিতে চেয়েছিল। কিন্তু আমার দেশের তৌহিদি জনতা হাতের মধ্যে লাঠি নিয়ে, বটি নিয়ে, দা নিয়ে ওদের এমন ধাওয়া দিছে, ওরা আমার দেশের সীমানা ছেড়ে তাদের তার কাটার ব্যারিকেড ভেঙে তাদের দেশে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। তারা আমার দেশের মাটি নিয়ে ছিনিমিনি খেলে। ওই সমস্ত বাংলাদেশের বীর মুজাহিদ আমার প্রিয় ভাইদেরকে ধন্যবাদ দেই। তারা নিজের হাতের মধ্যে লাঠি নিয়ে রাজপথে নেমে বিজিবির ভাইদের সাহায্য করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। বিএসএফ পালাতে বাধ্য হয়েছে। আমরা প্রয়োজনে জীবন দেব। আমার দেশে 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। স্বৈরাচার পালিয়ে যাওয়া তোদের মন খুবই খারাপ। ওরা বলেছিল বাংলাদেশে পেঁয়াজ দেব না, আলু দেব না, আদা রসুন দেব না। আমরা বলেছিলাম তোমাদের পেঁয়াজ আর আদা রসুন আমরা খাবো না। কথা কন না গা, আমরা 15 দিন ওদের আলু আর পেঁয়াজ খাইনি। পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। পেঁয়াজ আর আলু পৌঁছে যাচ্ছে, ভারতের কৃষকেরা রাজপথে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আজকে ভারতের পতাকায় তারা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের দোষ কি? বলে যে বাংলাদেশে হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হচ্ছে। চিৎকার করে বলেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আপনাদের বদরগঞ্জে আপনারা কি কোনো হিন্দুদের বাড়িতে হামলা করেছেন? মন্দিরে হামলা করেছেন? বরং আমরা দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার পরে দুর্গাপূজা হলো, জামাত ইসলামের ভাইরা, বিএনপির ভাইরা তাদের দুর্গই নিরাপত্তা দিয়ে তাদের মন্দিরকে পাহারা দিয়েছে। আমরা তাদের মন্দিরকে নিরাপত্তা দেই, আর ভারতের ভেতরে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির তৈরি করে। সুতরাং ভারতের নরেন্দ্র মোদীকে বলবো, তোমরা নিজের সরকারি তেল দাও। বাংলাদেশের হিন্দুরা আমরা তাদেরকে নিজেদের ভাইদের মতো ভালোবাসি। তারা জামাই আদরে বসবাস করতেছে, আর ভারতের ভেতরে মুসলমানদের হত্যা করতেছো। তোমরা মুসলমান হত্যাকে আগে বন্ধ করো। আর ভারতের কিছু সাংবাদিক আছে, হকার সাংবাদিক, এগুলো মনে হয় সাংবাদিক না, এগুলো হলো মলম বিক্রেতা। কথা কথা এ শ্রীপুরের ট্যাবলেট আপনার নাম শুনছেন না? পাগলা মলম নাম শুনছেন না? আপনাদের বাংলার হাট বাজারে কিছু হকার আছে, এইরকম 3 নম্বর ছাগলের বাচ্চার মতো লাফায়। রিপাবলিক টিভি সাংবাদিকের নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ, বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো। আমরা কি কোন হিন্দুদের বাড়িতে হামলা করেছি? পরিষ্কার করে বলি, রংপুরে মুসলমান, গভীর মনোযোগ।
ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার দেশের ভেতরে ঢুকে আমার দেশের জায়গা দখল করে নেওয়ার ষড়যন্ত্র করতেছে। সেনাবাহিনী রেডি করে, ড্রোন রেডি করে। আমরা পরিষ্কার করে বলি, আমাদের রংপুরের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি খেয়ে বিদায় নিয়েছে। মুগ্ধ পানি বিতরণ করতে গেছে। জীবনদের শহীদ হয়েছে। 18 কোটি ছাত্র জনগণ রাজপথে নেমেছে। স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবারও হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। তারপরে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যদি দুটো হাত আল্লাহকে তুলে দেখান।